আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আমি নতুন, কি বলবো জানি না, তবে সবাই একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন। এখানে আমি সংসারের কি কাজ করি, টুকিটাকি বা কি করি না করি, বলতে পারেন যে একটা ব্লগিং ভিডিওই শেয়ার করব। তো যেহেতু আমি একদম নতুন, কিছুই বুঝি না, তারপরও কিছু করার ট্রাই করতেছি যাতে আমি আপনাদের সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সেই কারণে আমি সবসময় রান্না বান্না করতে খুবই পছন্দ করি। যাই পারি না কেন আমি সবসময় নিজের মতো করে করার ট্রাই করি। তো আর আমার সংসারটাকেও আমি সবসময় গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর এটা কিন্তু সব মেয়েদেরই একটা স্বপ্ন বলতে পারেন, যে নিজের সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখবে, ভালো রাখবে। আর এটা হচ্ছে বলতে পারেন শীতের পরে যে সময়টা, বর্ষা নাকাল গরমকাল। এখানে কয়দিন আগে অনেক ছোট ছোট মানে কাঁচা আম পাওয়া শুরু হয়ে গেছিলো, সেই সময়কার ভিডিও। তো তখন আমি কিছু আম দিয়ে আমের আচারের মতো করছিলাম। তো সেই কিছু ভিডিও আমার কাছে ছিল। তো ভাবলাম যে এখন যেহেতু আমি নতুন ইউটিউবে চ্যানেল খুলে একটু কাজ করতে চাচ্ছি, তাহলে আমি এই ভিডিওগুলো এখানে শেয়ার করি আপাতত। যেহেতু আমি একটু নার্ভাসই বলতে পারেন, কারণ আমি এই প্ল্যাটফর্মে যখন আমার একটা কথা কি, আমি যখন আগে অন্য কারোর ভিডিও দেখতাম তখন আমার কাছে এই জিনিসটা খুব সহজ মনে হতো। বাট আমি যখন নিজে করতে আসছি তখন আমার কাছে একটু নার্ভাস মনে হচ্ছে, যে কি থেকে কি করব, কি থেকে কি বলবো। আসলে অন্যটা দেখে যতটা সহজ মনে হয়, এই কাজটা কিন্তু আসলে অতটা সহজ না। তো এখানে আমি আজকে সারাদিন ভাত খাইনি। তো তারপরে আর রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছিল না, প্রচুর গরম পড়ছে আমাদের এখানে খুলনাতে। তো সেই কারণে আমি শুধু ভর্তা করে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, আর আমি যে আচারটা তৈরি করছিলাম সেটা বানিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ছেলেকে নিয়ে মাদ্রাসা থেকে বাসায় ফিরবো। তো পথে আমি একটু শ্যুট করলাম, কারণ বাহিরে অনেক গরম থাকলেও আকাশটা আর ওয়েদারটার একটা আলাদা অনুভূতি। আমাদের মানে বাংলাদেশের বলেন না কারণ যে কোনো দেশেরই বলেন, পরিবেশটা কিন্তু আসলে প্রকৃতিটা সবারই ভালো লাগে, গাছপালা বা সব কিছুই ভালো লাগে। তো আমার ছেলেকে মাদ্রাসায় দিছি বাসার পাশেই, কিন্তু অতিরিক্ত গরম। আমি যে এই কারণে ওই টাইমটা আমি ওকে বাসায় নিয়ে আসলাম। তো বাসায় নিয়ে এসে গোসল করে এসে দেখি যে আমার বারান্দার পর্দা নড়তেছে, হালকা হালকা বাতাস হচ্ছে। তো আমি আর দেরি করলাম না, আমি এই ভিডিওটা শ্যুট করে রাখলাম যে এত সুন্দর বাতাস পেয়েছি। কারণ আমরা যখন যেটাকে পাই সেটা তার কদর করতে পারি না। তো এতদিন পর একটু বাতাস পেয়ে আমার কাছে খুব ভালো লাগলো। তো এরপর বিকালবেলা চলে আসলাম ছাদে আসছি। আর মেন কথা কি, আমি গাছ খুব পছন্দ করি। গাছ দেখলে, এটা আমার ভিতরে আগে ছিল না, বাট এখন আমার খুব হয়েছে যে আমি খুব গাছ যদি আমার অনেকগুলো গাছ হইতো বা আমি তাদের প্রপারলি যত্ন করতে পারতাম, এরকম আগে অনেক হয়েছে। আমি টুকটাক গাছ লাগাইছি, বাট সেই গাছটা হয়তো বাঁচে নাই, কিংবা আমি কোনো কাজের কারণে তাদেরকে প্রপারলি যত্ন করতে পারি নাই। মানে এখন তো অনেক কিছু জানতেছি, বুঝতেছি। তো আমি একটু একটু শুরু করছি আমার নিজের বাসার ছাদের উপরে গাছ লাগাচ্ছি। বাট আমি গাছকে ভালোবেসে খুব বিপদে আছি, কারণ আমি ওদেরকে মানে গাছ পালন করতে খুব কষ্ট। একটা সুন্দর করে টব তৈরি করতে গেলে অনেক টবের প্রয়োজন। তারপরে সব থেকে যেটা আমাদের শহরে বলতে পারেন সংকট হয়, সেটা হচ্ছে মাটি পাবো কোথায় তার কোনো গ্যারান্টি নেই। তো সব কিছু মিলায়ে আমি একদিন আপনাদেরকে আমার হোম ট্যুর দিব, সব কিছু আস্তে আস্তে দেখাবো। তো এখানে গাছের বিষয়ে যেটা বলতেছিলাম, যে প্রপারলি মাটিটা তৈরি করা বা সার দেয়া। আর আমাদের এখানে মাটির প্রচুর অভাব, এই কারণে আমার একটা গাছ মরে গেছে আজকে। তো সেখানে আমি অনেক কষ্ট পাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।